স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি সালেজুর চৌধুরী। এবারে বিস্তারিত। দেশের যে রাজনৈতিক ঐক্য তৈরি হয়েছে তাতে আগামী সংসদ নির্বাচন যদি ঐক্যবদ্ধভাবে করা যায় তাহলে দেশের অবস্থান অনেক শক্তিশালী হবে, যা রোহিঙ্গা সংকট সমাধানে সুষ্ঠু পরিবেশ তৈরি করবে। এমন প্রত্যাশার কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। শুক্রবার চট্টগ্রামে রোহিঙ্গা বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বুড়া জয়ের প্রতিবেদন। চট্টগ্রাম ফোরাম আয়োজিত চট্টগ্রামের চোখে রোহিঙ্গা সংকট, মানবতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয় চট্টগ্রাম নগরীর প্রেস ক্লাবে জুলাই বিপ্লব হলে। সেমিনারে উপদেষ্টা ফারুকী আজম বলেন, এটি বাংলাদেশের নয়, আন্তর্জাতিক সংকট, তাই আন্তর্জাতিকভাবে সমাধান খোঁজার তাগিদ দেন তিনি। সবাইকে নিয়ে এটা সমাধান করতে হবে। যথার্থভাবে আপনারা আলোচনায় বলেছেন এটা একটি রাজনৈতিক ইস্যু, এটা রাজনৈতিকভাবে এটা সমাধান হবে, সম্পূর্ণভাবে এটা সত্যিকারের সমাধান, সাস্টেনেবল সমাধান, ফ্যাক্টরি সমাধান এটা হবে। এই সময় রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় সংকট বাড়ার আশঙ্কা করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ চায় রোহিঙ্গা সম্মানের সঙ্গে মিয়ানমারে ফিরে যান। এখনো ফার্মলি বিশ্বাস করি যে তারা অত্যন্ত সম্মানের সাথে তাদের নিজেদের অবস্থান করাতে হবে। সেই আয়োজন করার ক্ষেত্রে সরকার, জনগণ এবং আন্তর্জাতিক পরিবর্তন যারা আছে তাদের সবার উপরে আমাদের একটা আকুতি এবং আমাদের একটা চাপ, আমরা নানান পর্যায়ে থেকে সৃষ্টি করার চেষ্টা করছি। সেমিনারে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় শিক্ষক, গণমাধ্যম কর্মী সহ বিশিষ্টজনরা তাদের মতামত তুলে ধরেন। আমাদেরকে যদি কিছু করতে হয় তাহলে পাহাড় পার হয়ে যেতে হবে, সাংবাদিকদেরকে পাহাড় পাড়ি দিতে হবে না, পাহাড় পর্যন্ত আসার পর পুরোটাই সমতল এবং ওদের জন্য খুব ইজি। তো সেই জায়গাটা আমাদের জন্য বাফার অঞ্চল হিসেবে খুব ইম্পর্টেন্ট। যদি এটা কোনো ধরনের কোনো ব্যত্যয় ঘটে তাহলে যেটা মানুষ হয়তো আরো বেশি কষ্ট করবে। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ও ব্যালট নাম্বার প্রকাশ করা হয়েছে। গতকাল ব্যালট নাম্বার পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছে। এবার চাকসু নির্বাচনে 908 জন প্রার্থী ভোটের জন্য লড়বেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে 415 জন এবং হল সংসদগুলোতে 493 প্রার্থী। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে 24 জন, জিএস পদে 22 জন ও এজিএস পদে 24 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন কমিশনের ঘোষিত সময় অনুযায়ী আগামী 15 অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সবুজ সবজিতে ভরপুর চট্টগ্রামের বাজার, তবুও বেগুন, টমেটো, শিমের দাম পার করেছে সেঞ্চুরি। ফুলকপি বিক্রি হচ্ছে কেজিতে 200 থেকে 250 টাকা পর্যন্ত। মাছ মাংসের বাজারেও নেই ক্রেতাদের স্বস্তি। ভরা মৌসুমেও নিম্ন মধ্যবিত্তদের নাগালের বাহিরে ইলিশের দাম 2200 থেকে 2400 টাকায় মিলছে 1 কেজি ওজনের ইলিশ। নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চট্টগ্রামের বাজারে সব ধরনের সবজির দাম আকাশছোঁয়া। বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজিতে, টমেটো 120 থেকে 200 টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়, শিম কেজিতে 150 থেকে 180 টাকা, এমনকি বরবটি, কাঁকরোল, পটলের কেজিও 80 টাকার নিচে নেই। কি কারণে দাম বাড়লে এটাই বুঝতেছি না, এত দাম পরিমাণ বাড়ছে, আসলে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সবকিছু। দাম সবকিছু বেশি, কষ্ট হচ্ছে আমার। শিমের দাম 240 টাকা কেজি। আসলে শিম খাওয়ার মতো সামর্থ্য কয়জনের আছে এটা নিয়ে আসলে ডাউট আছে। 80 টাকার নিচে কোনো কিছু নেই, লাউ, করলা সবকিছুই বেশি। আসলে জনসাধারণের জন্য এভাবে কিনে খাওয়াটা কঠিন। বৃষ্টিতে সবজি সরবরাহ কম থাকায় বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন দাবি বিক্রেতাদের। সবজির দাম একটু বাড়তি, এই আর কয়েকদিনের ভিতর যদি ভালো করে যদি বাইর হয় তাহলে কমে যাবে।
এইদিকে বাজারে মাছের সরবরাহের কোনো কমতি নেই, তারপরও চড়া দামে স্বস্তি নেই ক্রেতাদের। কিন্তু দাম কম্পারেটিভলি একটু বেশি এখানে, কারণটা কি বুঝতে পারতেছি না। ইলিশ সাধ্যের মধ্যে নাই, জেনারেল পাবলিকের জন্য অনেক বেশি দাম, 25 থেকে 2600 টাকা, অনেক বেশি দাম বাড়তির তালিকায় মুরগি, গরু ও খাসির মাংস। বাজার মনিটরিং করে দাম সহনীয় করার দাবি ক্রেতাদের। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। কক্সবাজারের সৈকতে লাল হলুদ জার্সি পরা লাইফগার্ডরা গত এক যুগে ঝুঁকি নিয়ে বাঁচিয়েছেন 8 শতাধিক পর্যটকের প্রাণ। কিন্তু অর্থ সংকটে আগামী 30 সেপ্টেম্বর পরই বন্ধ হয়ে যাচ্ছে এই সি সেফ লাইফগার্ড সেবা। এতে ঝুঁকিতে পড়বেন পর্যটকরা আর অনিশ্চয়তায় কর্মীরাও। এদিকে 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়া হলে চাপ বাড়বে কক্সবাজারে। ফলে পর্যটকদের নিরাপত্তায় দ্রুত এর সমাধান চান পর্যটন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত। ভোরের আলো উকি দেওয়ার পর থেকে সূর্যাস্ত। কক্সবাজারের সুগন্ধা, কলাতলী আর লাবণী সৈকতে লাল হলুদ জার্সি পরে দাঁড়িয়ে থাকেন 27 জন যুবক। পর্যটকদের সতর্ক করেন, আবার স্রোতে ভেসে যাওয়া পর্যটকদের জীবন ঝুঁকি নিয়ে উদ্ধার করেন। গত এক যুগে সাগর থেকে অন্তত 815 জন পর্যটকের প্রাণ বাঁচিয়েছেন এই লাইফগার্ডরা। আগামী 30 সেপ্টেম্বরের পর বন্ধ হয়ে যাচ্ছে এই চিরচেনা দৃশ্য। তহবিলের অভাবে সি সেফ লাইফগার্ডের 12 বছরের পথ চলার কার্যক্রম শেষ হচ্ছে। এখন সকাল 7টা থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা কতজনকে যে উদ্ধার করি, কতজনকে যে আমরা সেফটি রাখি, কতজনকে আমরা কমিউনিকেশন করি। আমরা যদি লাইফগার্ডটা না থাকতো, কতজন যে এখানে বিপদে পড়বে বলা যাবে না। এখন যদি লাইফগার্ড থাকে বা অন্য অন্য সংস্থা যদি থাকে, সরকারি ভাবে লোক থাকলে ওনাদের যে সেবাটা আমরা এখন দিচ্ছি সেম ওই সেবাটা ওনারাও দিবে। অর্থ সংকট এখন শুধু পর্যটকদের নিরাপত্তাকেই নয়, এই কর্মীদের জীবিকাকেও ঝুঁকিতে ফেলেছে। 27 জন দক্ষ লাইফগার্ড, ওনারা কিন্তু একদম আন্তর্জাতিক মানের এবং এক একজন লাইফগার্ড ন্যূনতম 3 বছরের বেশি সময় থেকে কিন্তু আমাদের সাথে কাজ করছে। এটা যদি চলমান না থাকে, এটি যদি বন্ধ হয়ে যায়, 27টি পরিবারও কিন্তু আর্থিক সক্ষমতা হারাবে। এদিকে আগামী 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। এতে চাপ বাড়বে কক্সবাজারে। ফলে লাইফগার্ড সেবা বন্ধ হলে ঝুঁকিতে পড়বে বেড়াতে আসা পর্যটকরা। নিজের রাস্তায় সতর্কতা, কোনো বাচ্চা চলে গেলে তাকে টেনে নিয়ে আসতেছে, তো ওদের যদি না থাকলে আমাদের কে করবে? সরকার এতটা বোঝা উচিত। ওনারা থাকলে তাৎক্ষণিক একটা ব্যবস্থা নিতে পারবে। টুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়ন প্রধান আপেল মাহমুদ বলেন, পর্যটকের প্রাণ বাঁচাতে এই সেবার বিকল্প নেই। সরকার ও বেসরকারি উদ্যোগে সমাধান জরুরি। যেহেতু পর্যটন মন্ত্রণালয় থেকে হোটেল মোটেল মালিক সমিতিকে তাদের এই পর্যটকদেরকে রক্ষা করার জন্য বলা হয়েছে, দ্রুত গতিতে বসে এটার একটা আনুষ্ঠানিক একটা সিদ্ধান্তে আসা উচিত এবং আসবে বলেও আমি মনে করি। কক্সবাজারের বালুকাবেলায় নিরাপদ ভ্রমণ নিশ্চিতে লাইফগার্ডদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই তাদের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা সবার। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে এখন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম যে সেখানে বলছিলেন যে সিসেফ লাইফগার্ড সেবা বন্ধ হয়ে যাচ্ছে এই 30 তারিখ থেকে। তো হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত এবং কর্তৃপক্ষ কি বলছেন? যে জোহর কক্সবাজারের যে লাইফগার্ড কর্মী, এটি আসলে কক্সবাজার সৈকতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে 3 কিলোমিটার এলাকা জুড়ে সৈকতের 3টি পয়েন্টে লাবণী, সুগন্ধা এবং কলাতলী, এই 3টি পয়েন্টে মাত্র 27 জন লাইফগার্ড এখানে কর্মরত রয়েছে। এই 3 কিলোমিটার এলাকা জুড়ে মাত্র 27 জন লাইফগার্ড বিগত প্রায় 1 যুগ ধরে এখানে সেবা দিয়ে আসছে সিসেফ লাইফগার্ডের মাধ্যমে। কিন্তু দীর্ঘ 1 যুগ পরে আমেরিকান একটি কোম্পানি তাদেরকে এখানে আসলে টাকা পয়সা দিত, তাদেরকে বেতনের ব্যবস্থা ছিল, কিন্তু এখন তাদের যে ফান্ডিং সেটি তুলে নেওয়ার কারণে এখন কিন্তু তাদের লাইফগার্ডের প্রায় 1 যুগের যাত্রা এখন শেষ হতে যাচ্ছে। লাইফগার্ডের যে তথ্য আমাদের যেটি বলছে যে বিগত 1 যুগে এখন পর্যন্ত প্রায় 8 শতাধিক মানুষের প্রাণ কিন্তু তারা বাঁচিয়েছে, যারা সাগরে ভেসে যাচ্ছিল সেই মুহূর্ত থেকে উদ্ধার করে তারা ফুলে ফিরে নিয়ে এসেছে। এবং এই সৈকতেই ডুবে কিন্তু গত ঈদের পর থেকে এই পর্যন্ত প্রায় 8-9 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এই মুহূর্তে কক্সবাজারের
পর্যটন শিল্পে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই লাইফ গার্ড থাকবে কি থাকবে না। কক্সবাজার যে জেলা প্রশাসন তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত যে উদ্যোগটি নেওয়া হয়েছে পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে কক্সবাজারের যে হোটেল মালিক অর্গানাইজেশন আছে তাদেরকে বলা হয়েছে যে এই আসলে লাইফ গার্ডদেরকে তাদের বেতন দেওয়ার জন্য, তাদের 27 জনের বেতন এবং সব মিলিয়ে তাদের 35 জন স্টাফ, তাদের প্রায় 14 লাখ টাকা করে মাসিক যে বেতন আসে এটি নিয়ে আসলে এখন পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব চলছে। এখন পর্যন্ত আমরা একেবারে সমাধানের কোনো আসলে পথ খুঁজে পাইনি। এদিকে আরো সেন্ট মার্টিন কিন্তু আগামী নভেম্বর থেকে চালু হচ্ছে এবং তবে সেন্ট মার্টিনে নভেম্বর ডিসেম্বর সেখানে রাত্রি যাপন করা যাবে না এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু সেখানে রাত্রি যাপন করা যাবে। এই মর্মে সেন্ট মার্টিন চালু হলে কক্সবাজারে যেহেতু পর্যটনের চাপ বাড়বে সেহেতু লাইফ গার্ডের ভূমিকা কক্সবাজারে আসলে অনস্বীকার্য এবং এটি প্রয়োজনীয়তা বেড়ে চলছে। এই ছিল কক্সবাজারের লাইফ গার্ডের সবশেষ খবরাখবর। কক্সবাজার থেকে ইরফানুল হাসান। দেশে যদি কোনো মৌলবাদী ক্ষমতায় আসে তবে এদেশ আফগানিস্তান এবং সিরিয়া হবে এবং এদেশের মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সকালে নোয়াখালী চৌমোহনী শ্রী রাম ঠাকুর সমাধি আশ্রমে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পূজা মণ্ডপে আর্থিক অনুদান ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এবং মুক্তিযোদ্ধাদের সম্মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মূল্যবান ভোটটি সঠিকভাবে প্রয়োগেরও আহ্বান জানান তিনি। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামাত ইসলামী। সকালে লক্ষ্মীপুরে শহর জামাতের ব্যানারে শহরের দক্ষিণ তেমোহনী থেকে মিছিলটি শুরু হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমোহনী এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, কালো টাকা দেশের 71% মানুষ পিআরের পক্ষে তাদের রায় প্রদান করেছে। চাঁদাবাজি, ফ্যাসিবাদ ও পেশি শক্তি মুক্ত সমাজ গড়ে এই রায় মানতে হবে। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে দেশজুড়ে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরির শেষে এখন রং তুলির আঁচড় দিতে ব্যস্ত শিল্পীরা। দুর্গাপূজার প্রস্তুতির আরও খবর জানাতে এখন নোয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, নোয়াখালীতে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন এবং সেখানে কতটি মণ্ডপে পূজা হওয়ার সম্ভাবনা রয়েছে? জি ধন্যবাদ জহুর, আপনি যেমনটা জানতে চেয়েছেন। আমি আছি এখন নোয়াখালী দেবালয়ের সামনে। আসলে শেষ মুহূর্তে দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালীতে চলছে বিভিন্ন মন্দিরে মন্দিরে ব্যাপক প্রস্তুতি। আমি আপনাকে একটু দেখাতে চাই যে এই শেষ মুহূর্তে কিন্তু এই মন্দিরগুলোতে আমি আছি দেবালয়ে, এই দেবালয় সহ নোয়াখালীর বিভিন্ন মন্দিরে কিন্তু প্রস্তুতি চলছে, সাজসজ্জা এবং কারুকার্যের কাজ এখানে চলছে। আমি আপনাকে একটু দেখাই যে আপনি দেখছেন যে এখানে বিভিন্ন রং বেরঙের কারুকার্যের সজ্জিত করে আসলে এখানে শিল্পীরা আসলে তারা তুলি রং সাজিয়ে আসলে তারা এই দেবালয়গুলা সাজাচ্ছেন এবং মন্দিরগুলা তারা সাজাচ্ছেন। তো আসলে শেষ মুহূর্তে তারা তাদের এই প্রস্তুতি চলছে। এই কেমন প্রস্তুতি চলছে আমি আছি নোয়াখালী দেবালয়ের সামনে। নোয়াখালী দেবালয়ের সাধারণ সম্পাদক মিস্টার রাজীবের সাথে আমি কথা বলবো যে আসলে আমি জানতে চাচ্ছি যে আপনাদের শেষ মুহূর্তে কি প্রস্তুতি নিয়ে আপনারা কাজ করছেন। ধন্যবাদ নিউজ 24-কে। নিউজ 24 নোয়াখালী দেবালয়ের পক্ষ থেকে নিউজ 24-এর মাধ্যমে সকল ধর্মাবলম্বী বন্ধুদের নোয়াখালী দেবালয়ে পুজো উৎসবের আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের মন্দিরের সার্বিক শেষ মুহূর্তে সম্পূর্ণ প্রস্তুতি চলছে। প্রাচীন শতবর্ষের প্রাচীন এই মন্দিরে প্রতি বছরের নয় এবছরও গাম্ভীর্যপূর্ণভাবে শারদীয় পুজো উৎসব চলছে। আপনাদের দোয়ায়, দেশবাসীর সকলের দোয়ায় আমাদের কোনো রকম কোনো সমস্যা নেই। এই মুহূর্তে আমাদের শেষ ফিনিশিং কাজ চলছে। কিছুক্ষণের ভিতরে আমাদের দেবী মা দুর্গা আমাদের মণ্ডপে এসে পৌঁছাবে। আগামীকাল মহাপঞ্চমী 28 তারিখ থেকে স্ব উদ্দীপনার মাধ্যমে আমাদের পূজা 5 দিন ব্যাপী শুরু হবে। জি ধন্যবাদ। আপনি শুনছেন এখানে দেবালয়ের সাধারণ সম্পাদক রাজীবের সাথে। তিনি জানিয়েছেন যে তাদের শেষ মুহূর্তে তাদের প্রস্তুতি চলছে। 28 তারিখে পূর্ণাঙ্গ তাদের কার্যক্রম চলবে। আসলে সব মিলে আসলে তাদের কার্যক্রম চলছে, তাদের প্রস্তুতি এখন শেষ নয়। এছাড়া নোয়াখালীতে 187টি মন্দিরে এই প্রস্তুতি চলছে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবচেয়ে স্পেশি স্টুডিওতে জহুর।
আকবর হোসেন সোহাগ নোয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন। চলে যাচ্ছে পরের সংবাদে। স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিতে শনিবার হরতালের ডাক দেওয়া হয়েছে পার্বত্যাঞ্চল খাগড়াছড়িতে। শুক্রবার দুপুরে জেলা শহরের চেঙ্গি স্কোয়ারে জুম ছাত্র জনতার ব্যানারে আয়োজিত সমাবেশ থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। এর আগে সরকারি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। গতকাল মঙ্গলবার প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয় ওই শিক্ষার্থী। এ ঘটনায় সয়নশীল নামেও এক যুবককে আটক করে পুলিশ। তাকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তর যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে পাহাড়ি শিক্ষিত নারী কর্মপ্রত্যাশীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল 10টায় খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কয়েকশো নারী পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণ পরীক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের জন্য 75 জন নারী শিক্ষার্থীকে নির্বাচন করা হয়। এর মাধ্যমে পাহাড়ের যুব শক্তি বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। গোমতী বাঁচাও কুমিল্লা বাঁচাও এই স্লোগানে কুমিল্লায় ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কুমিল্লা সদরের চাঁদপুর গোমতী নদীর পাড়ে ম্যারাথন দৌড় শুরু হয়ে একই জায়গায় গিয়ে শেষ হয়। ম্যারাথন দৌড় শেষে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় 64 জেলা থেকে 1500 দৌড়বিদ অংশ নেন। আয়োজকরা জানান, গোমতী নদীতে মাটি খেকোদের অবৈধ মাটি কাটার কারণে গোমতী এখন কুমিল্লার দুঃখ। গোমতী রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে এই আয়োজন বলেও জানান আয়োজকরা। আজকের মতো এই ছিল নিউজ চট্টগ্রামে প্রতিদিনের সংবাদে। সাথে থাকা সবাইকে ধন্যবাদ।